আমার শ্বশুর বাড়িতে 90 দশকের কিছু ঐতিহ্য এখনো আছে। এর মধ্যে অন্যতম হইলো মাটির ঘর। মাটির ঘরটা কিন্তু আমার শ্বশুর বাড়ির, আমার চাচা শ্বশুরের। এই ঘরটা এখন আসলে পরিত্যক্ত, এর মধ্যে আর কেউ থাকে না, কিন্তু ঘরটা এখনো আছে। আর এটা হলো একটা গাছ, পেস্তা গাছ। জানি না এই গাছটা কে কে চিনে। তো এটার সাথে কিন্তু আমরা অনেক আগে থেকে পরিচিত। এটা হলো আমরা গ্রামের ভাষায় পেস্তা নামে চিনি আর কি। এই পেস্তা আসলে আমরা কত খাইছি আগুনে পুইরা, যেখানে পেস্তা পাইতাম উঠাই আইন না, তারপর লাকড়ি চুলার মধ্যে পোড়া দিয়ে আমরা খাইতাম। অনেক জায়গায় আবার মাছ দিয়ে রান্না করেও খায়। মাছ দিয়ে রান্না করে খাই না, আমি খাইছিলাম হইলো পুইরা আর কি, মানে আগুনে পোড়া দিয়ে খাইছিলাম। এর নিচে কিন্তু হয় আলু, যেটা আমরা পেস্তা আলু নামে চিনি। আগে কিন্তু সবার বাড়িতে মোটামুটি আসিল, ইদানিং আসলে তেমন একটা দেখা যায় না। তো অনেক দিন পর কিন্তু আমার শ্বশুর বাড়িতে আজকে গিয়ে দেখলাম এটার পাতাটা কিছুটা পান পাতার মতো, মানুষ যে পান খায় ওই পান পাতার মতো আর কি পাতাটা। আর লতারির মধ্যে হয় পেস্তা ধরে, আর নিচে হয় পেস্তা আলু। তো পেস্তা আলুটা সবাই চিনে, কারণ এটা সবাই খায়। এটা বাজারে শীত সিজনে বাজারে পাওয়া যায়। তো এখনের বাচ্চারা আসলে এসব চিনে না, এর মধ্যে কিন্তু আমার বাচ্চারা সবার আগে চিনে না।